বিশ্বাস করেন কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নাই। মানে কিচ্ছু কাজকর্ম যা কিছু আছে কিচ্ছু হাতে উঠতেছে না। আমার বাড়ির পাশে, একদম পাশে। মানে আমি মনে করি কি জানেন, আমি মনে করি পাইলট রেজাল্লা নিয়ে গেছে না, অনেক ভালো করছে। কেন ভালো করছে? এই লোকটার তো কোনো দোষ নাই। আমার জ্ঞান মতো আমি বলি এই লোকটার কোনো দোষ নাই। এই লোকটা যথেষ্ট চেষ্টা করছে। এই লোকটা যদি বেঁচেও থাকতো, ইনজুরি হইতো, যদি তার আসলে মানে নিঃশ্বাসটা থাকতো পৃথিবীতে, সে বিবেকের তাড়না এমনিতেই মারা যাইতো। যে আমার জন্য যে এত ছোট ছোট বাচ্চা, আমার কষ্ট এইটাই লাগছে যে আল্লাহ একটা বিল্ডিংয়ের উপরে পড়তো, একটা বিল্ডিং বা মানে ওইখানে কয়েকজন মানুষ আর থাকতো। আসলে এটা মানতে হবে যে মৃত্যু এইভাবে ছিল, এই কারণে এই অবস্থা হয়েছে। কিন্তু আমি কেন জানি বাচ্চাদের কিছু হইলে মানতে পারি না। আমিও তো একজন মা, আমিও কারোর মেয়ে। আমার মানে খুব ইমোশনাল হয়ে যায়। কালকের থেকে মনে করেন আমি আর আপনাদের ভাইয়া ফজরের আজান দিছে, তারপর আমাদের চোখে ঘুম নাই। আমরা মানে একসাথে বসে রয়েছে, একসাথে। মানে এত পরিমাণ ভিতরে মানে জ্বালা যন্ত্রণা করতেছে। আর এটার পাশেই হচ্ছে আমার ভাসুরের মেয়ে থাকে, একদম পাশে, ইমিডিয়েট। আর হচ্ছে আমার মেয়ে যখন 6-এ ছিল তখন আমি মাইলস্টোনে দিতে চাইছিলাম। আমার বাড়ির পাশে কিন্তু মাইলস্টোনের একটা শাখা আছে, দিতে চাইছিলাম। বাট তখন হচ্ছে আমি কনসেপ্ট করি দেখে যে আমার মেয়েটারে আমি উত্তরা নিয়ে নিয়ে আসবো, এটা খুব টাফ হয়ে যায় আমার জন্য, কারণ খুবই অসুস্থ। তো ওই হিসেবে দেয়া হয় নাই। তো ওই জিনিসটাই আমি আজকে সারাদিন আমার ভিতরে কালকে থেকে দুপুর থেকে না রিয়ালাইজ করতেছি যে আজকে আমার মেয়েটাও তো এরকম হয়ে যেত। আমি তো মানে মনে করেন আমি বুঝতে পারতেছি যে মানুষ তার বাবা মার ভিতরে, তার আত্মীয় স্বজনের ভিতরে কি পড়তেছে। ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে মনে হচ্ছে কেয়ামত হয়ে গেছে, কেয়ামত পুরা। একটা বাচ্চা, আর এত বড় একটা স্কুল, সেই স্কুলের মধ্যে ব্লাড গ্রুপ আইডিতে তার বাবার ফোন নাম্বার, মানে এগুলা মানা আসলে সম্ভব না। এগুলো যদি একটা মহল্লার স্কুল হইতো, ছোটোখাটো ক্রিকেটের যে স্কুলগুলা, সেগুলাতেও তারা এগুলো নিয়ম নীতি পালন করে, বাট মাইলস্টোনের মতো জায়গাতে এটা না, এটা আসলে মানা যায় না। আরেকটা কথা বলি, আমার রুমে ভাড়া থাকতো, মানে আমার ফ্ল্যাটে ভাড়া থাকতো ভাবি বলি, কুসুম নাম। তো ওই ভাবির মেয়ে হচ্ছে ওই স্কুলে পড়ে, বড় মেয়ে, তার 2টা মেয়ে, একটা ছেলে। সে 2014-তে আসলে আমার বাড়িটা ছেড়ে হচ্ছে উত্তরার দিকে চলে যায়। তো মানে সে নাকি, তারে ফোন দিলাম, সে নাকি মাত্র 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ড আগে সে গেট থেকে বের হয়েছে তার মেয়েটারে নিয়ে। মানে 30 সেকেন্ডের জন্য সে তার মেয়েটারে মানে ফিরা পাইছে। আপনি চিন্তা করতে পারেন যে এই 30 সেকেন্ডের জন্য সে তার মেয়েটারে তার কাছে ফেরত পাইছে। মানে আল্লাহর কত শুকরিয়া সে আদায় করবে সে নিজেও জানে না। যে আল্লাহ, মানে 30 সেকেন্ড, শুধু এইটুকু সময়ের জন্য আমি যদি 30 সেকেন্ড আগে বের না হইতাম মেয়েটারে নিয়ে, তাহলে এই মেয়েটা সেখানে হচ্ছে স্পট ডেট হয়ে যেত, একদম ডেথ হয়ে যেত, যা বলার মতো না। তো ফোন দিয়ে কথা বললাম, সে বললো যে ভাবি আলহামদুলিল্লাহ 30 সেকেন্ডের জন্য আল্লাহ আমার বাঁচাই দিছে, আমার মেয়েটারে আমার কোলে ফেরত দিয়ে দিছে আর কি। তো আমি বলি, যারা পাইলটরে গালাগালি করেন, অনেকের ভিতর থেকে আসবে, সেটা বলার কিছু না, কিন্তু আমি মনে করি পাইলটের এখানে কোনো বিন্দু পরিমাণের দোষ নেই। কারণ পাইলট নিজের জীবন দিয়ে হচ্ছে চেষ্টা করছে, কিন্তু মানে এই বাচ্চাদের রক্ষা করার জন্য সে যথেষ্ট চেষ্টা করছে যে একটা ফ্রি জায়গা, খালি জায়গা থাকলে ল্যান্ড করার জন্য। আসলে হায়াত ছিল না। তো আমরা আর কি করতে পারি, তাদের জন্য দোয়া ছাড়া আমাদের তো আর কিছু করার নাই। আমরাও তো মা, আমাদের সন্তানদের মানে কোথায় নিরাপদ সেটাই আমাদের জানা নাই। এমন একটা দেশে জন্ম হয়েছে। জুলাই মাসটা হচ্ছে একটা রক্তক্ষয়ী মাস। এই জুলাই মাস মনে হয় প্রতি বছর আসলেই এরকম হবে। আমার মনে হয় যে একটা কুফা মাস। আচ্ছা, যাই হোক, আর ভালো লাগতেছে না, কথাবার্তা বলতে খুব খারাপ লাগতেছে। ভালো থাকবেন সবাই, আর সবাই সবার জন্য দোয়া করবেন।